পথশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি। বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোনো যানবাহন নয়। অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হচ্ছেন পরিবারবর্গ। শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শিবরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। আর সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার সাত সকালেই রঞ্জিতপুর গ্রামে পৌঁছলাম আমরা। গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল সত্যতার কথা জানান গ্রামবাসী তথা অসুস্থ রোগীর পরিবারবর্গ। এমনকি চোখের সামনেই শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তি ঘটে। ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি। জল কাদাময় বেহাল রাস্তা দিয়ে তাদের নিত্য যাতায়াত। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। এমনকি স্কুল কলেজে যারা পড়ে তাদেরও খুব সমস্যার সম্মুখীন হতে হয়। খাটিয়ায় চাপিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়িতে আনতে হয়। এই চরম দুর্ভোগের ছবি নজরে আসে তৃণমূলের, কিন্তু তাও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী নিজে ভিডিও করে সেই ছবি ভাইরাল করেন। তার বক্তব্য, পীরতলা থেকে চাঁইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে, যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভব নয়। তাই তিনি এ বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব এমনকি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনো কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সকলেই দেখছি দেখব করছেন। তাই তিনি বাধ্য হয়ে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করেছেন। বুধবারে সন্ধ্যার দিকে নিয়ে গেছি রোগীটা বুলবুলি মা হয়। কি হয়েছে? অসুখ তোর এই ডায়রিয়া হয়েছিল, তো বুলবুলি নিয়ে গেছি। এক রাত ছিলাম। হ্যাঁ, বৃহস্পতিবারে রাত। হ্যাঁ, বৃহস্পতিবারে গোটা রাত ছিলাম বুলবুলিতে। ওখান থেকে গোটা রাত থেকে দিনমান ছিলাম। পরের দিনে দিনমান ওই সন্ধ্যার সময় ট্রান্সফার করলো মালদায় ট্রান্সফার করে এক রাত ছিলাম। 12টা অবধি ছুটি দিয়ে দিয়েছে। ওখান থেকে আসে, ওই ছুটি থেকে আসে বানরোডে নিয়ে আনলাম, ওই রোডে হ্যাঁ বিএসএফ রোডে। তো ওখানে তো কাদা, ট্যাক্সি আসে না। আপনি একটা গতকাল ভিডিও একটা ভাইরাল করেছেন যে খাটিয়া করে রুগী নিয়ে আসা হয়েছে। হঠাৎ ভিডিওটাকে এভাবে তৃণমূলের আপনি ভাইরাল করলেন এভাবে কেন? আমি ভাইরাল করলাম এই কারণে, আমাদের দীর্ঘদিন থেকে এই এলাকাতে কোনো নেতাই দেখে না। বিজেপির তারাশঙ্কর জেলা পরিষদ আছে, ওইও আসে না দেখতেও। ভোট চাওয়ার সময় আসে, কিন্তু এলাকার লোক কেমন আছে ওগুলা তদন্ত করতে আসে না। আমাদের খগেন মুর্মু জাতি ভাই আছে, ওইও আমাদের খোঁজ খবর নেয় না। গোপাল চন্দ্র সাহা আছে এমপি এমএলএ, সেও আমাদের খোঁজ খবর নিতে আসে না। ভোট যখন হয় সেই সময় ওরা শুধু আসে ভোট চাইতে, বাকি কোনো কাজ নাই। আজ অবধি আমরা ডিএম স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি রাস্তার জন্য, আজ অবধি আমরা কোনো রিপ্লাই পাইনি ওটার। আপনি এখানকার জেলা পরিষদের মেম্বার, তো একটা অভিযোগ উঠছে যে এই রাস্তা খারাপের জন্য একটা সোশ্যাল মিডিয়ায় ছবি বেরিয়েছে যে খাটিয়া করে নিয়ে আসা করতে হচ্ছে, এবং কি এখানকার অনেক রুগীকে ডেলিভারি যে রুগীগুলোকে আগেই এখান থেকে গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হচ্ছে, এখান থেকে যেতে রাস্তার ভয়ে। তো এত বড় রাস্তা তৃণমূল পুরোপুরি দোষ দিচ্ছে, জেলা পরিষদ কোনো কাজ করছে না। এখানে এমপি এমএলএ দুটোই বিজেপি, জেলা পরিষদ বিজেপি, কোনো কাজ করছে না। আপনার কি? আমি এলাকার বিজেপির প্রতীকে জিতা জেলা পরিষদ মেম্বার। অঞ্চল হচ্ছে তৃণমূলের দখলে। বারবার করে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে এই রাস্তার জন্য। আর এই ভিডিও এখানে কতবার করে মানুষগুলো অসহায় ভাবে দিন কাটাচ্ছে, এখানে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স না আসতে পারছে না, কত মানুষ মারা যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার করে অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করার পরে ডিএম কে দিয়েছি, বিডিও কে দিয়েছি, আদিবাসী উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে, তাও তারা কোনো রকম কর্ণপাত করেনি এই বিষয় সম্বন্ধে। বারবার করে আমরা বিজেপির প্রতীকে জিতা বলে আমাদের এলাকার জন্য কোনো রকম কাজ করছে না এখানকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। আপনি তো জেলা পরিষদ থেকে কাজ করতে হচ্ছে না। আমি জেলা পরিষদে আবেদন করছি, আমি তো ডিএম এর কাছে আবেদন করছি। ওরা যদি কাজ না করে আমি তাহলে কি করব? বারবার করে আবেদন করছি, অ্যাপ্লিকেশন করা আছে, স্ট্যাম্প মারা আছে, রিসিভ করছে না, কোনো রকম তারা কর্ণপাত করছে না।
আমরা তো ডিএম এর কাছে আবেদন করছি। এবার ডিএম এর হাত পা ধরতে গেলে যদি কাজটা ওরা করে, ডিএম এর যদি হাত পা ধরি তাহলে যদি ডিএম এসে কাজটা যদি করে, আদিবাসীদেরকে মমতা ব্যানার্জি বঞ্চিত করে রেখেছে। এখানে পেশেন্ট মারা যাচ্ছে। আজকে যে মানুষটাকে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হলো, তাকে প্রথমে নিয়ে যাওয়া ছিল নার্সিংহোমে, স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট পেলো না, তারপরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলো। আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখছে মমতা ব্যানার্জি সরকার। ডিএম কোন রকম কর্ণপাত করছে না। ডিএম এর হাত পাটা আবার ধরা বাকি আছে। এলাকার জেলা পরিষদ মেম্বার হিসাবে আমি লজ্জাবোধ করছি এখন, যে ডিএম কোন রকম আমাদের কর্ণপাত করছে না এগুলো বিষয় সম্বন্ধে। আমার নাম তারাশঙ্কর রায়, বর্তমানে মালদা জেলা পরিষদ মেম্বার 5। ওই অঞ্চলের বিধায়ক কোন দলের? বিজেপি দলের। সাংসদ কোন দলের? বিজেপি দলের। জেলা পরিষদ মেম্বার কোন দলের? বিজেপি দলের। যে অঞ্চলের কথা বলছেন, যে রাস্তার কথা বলছেন, সেটা কোন পঞ্চায়েত সমিতির? হবিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে। তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি? কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন? তারা সাংসদ হয়েছে কেন? আপনারা দেখিয়েছেন আজকে। আপনাদের এইটুকু বলতে পারি, রাস্তাটা যেহেতু গোচরে এসছে, কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহর্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয়, আমরা অবশ্যই, বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন, সমস্ত পথেরকে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন। হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে। ওটাও তার বাইরে থাকবে না, এটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি।